আজ ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের সাংবিধানিক স্বীকৃতি না পাওয়ায় হতাশা জানিয়েছেন। এবার সেই স্বীকৃতির প্রত্যাশা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা। খাগড়াছড়ি থেকে রূপায়ণ তালুকদারের দেয়া তথ্য ও ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দীর্ঘদিনের দাবি পার্বত্য ভূমি কমিশন ও শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের। নিজেদের সাংবিধানিক স্বীকৃতিও চান তারা। তাদের অভিযোগ, জাতিসংঘের ঘোষণাপত্রের সাথে ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার সহ সবকিছুর মিল থাকা সত্ত্বেও অতীতের কোনো সরকার তাদের সাংবিধানিক স্বীকৃতি দেয়নি। সরকার যে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদের অস্তিত্ব সংরক্ষণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক। শান্তি চুক্তি বলেন, এটা যদি সত্যিকারে মানে হয়, বাস্তবায়ন হয়, তাহলে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো বলে আশা রাখি। 1997 সালে পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে আশান্বিত হয়েছিলেন পাহাড়ি বাঙালিরা, কিন্তু চুক্তির বেশিরভাগই বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানান তারা। বিশ্বের স্বীকৃতি দেওয়া হয়েছে সকল দেশে, ভারতেও প্রতিবেশী দেশ আমাদের বাংলাদেশে, ভারতেও দেওয়া হয়েছে আদিবাসী স্বীকৃতি, তাহলে বাংলাদেশ কেন দিচ্ছে না? পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতারা বলছেন, অতীতের সব সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বঞ্চিত করেছে। বর্তমান সরকারের কাছে আশাবাদী হলেও প্রথমেই তারা হোঁচট খেয়েছে। আমাদের আদিবাসীদের অধিকারের ব্যাপারে এই সরকার সচেতন থাকবেন, এই সরকার আরো মনোযোগী হবেন এবং চুক্তির পাশাপাশি চুক্তি বাস্তবায়নের বিষয়েও তারা দ্রুত একটা পদক্ষেপ নেবেন। এই জেলার মানুষের প্রত্যাশা, সরকার শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে পার্বত্য জেলাগুলোতে স্থায়ী শান্তির ব্যবস্থা করবে। পিন্টু হাজং, ৭১।